আমরা যদি দেখি যে আমরা বন আইন কত সালের, আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বন রক্ষা করতে না, তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিল। কিন্তু এখন বনটা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচাবার জন্য অন্যতম একটা ইকোসিস্টেম, সেটাকে আমাদের ওইভাবেই দেখতে হবে। আমরা সবসময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টি দেশের মধ্যে 179 না, 180টি দেশের মধ্যে 179, 179। এই 179 থেকে এই মানটাকে টেনে তোলা এটা একদিনের বা 3 মাসের বা 6 মাসের বিষয় না। এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে, উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব, উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব, তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে। যখন আপনি তালিকায় 50 নম্বরে যাবেন, সেখান থেকে 40-এ 30-এ আসাটা সহজ, কিন্তু 179 থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তবে সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর। আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না, এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে 2টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, 3টা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্যপ্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। আমার পাওয়ার পয়েন্টে একটু দিলে ছবিগুলো দেখাতে সুবিধা হতো। আরেকটা হচ্ছে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা, ওটা 2024-এ এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি, আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি। আরেকটা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা, আর পাহাড় সংরক্ষণ। পাহাড় সংরক্ষণ একটু ছোট করে বলি, বাংলাদেশের 19টি জেলায় পাহাড় ছিল, এখন আছে 18টি জেলায়। 18টির মধ্যে চট্টগ্রামের 3টি জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এগুলোতে আমরা আর পাহাড়ের তালিকা করিনি। বাকি 15টি জেলার পাহাড়ের তালিকা করা, দাগ খতিয়ান সহ মালিকানা সহ আমরা চূড়ান্ত করে ফেলেছি।